من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم. في شأن حبيبه مخبرا وعامرا. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه. সম্মানিত অধ্যকার তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দগণ, সম্মানিত প্রধান মুফাসসির, বিশেষ মুফাসসির বৃন্দগণ, সম্মানিত ওলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, মুরব্বি কেরাম, দিনদার ইমানদার ভাইয়েরা, বাপজানেরা, পর্দার আড়ালে শুনছেন যারা মা ও বোনেরা, আমি আরেকবার সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি, যিনি একটি সুন্দর একটি পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন আমাদের সকলের জন্য। বলি আলহামদুলিল্লাহ। আমরা খোলা মাঠে, আমরা একটি মাঠে বিশাল একটি তাফসীরুল কোরআন মাহফিলে আমরা সকলে উপস্থিত হতে পেরেছি, এজন্য শুকরিয়া তান জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। এমন একটি সুন্দর পরিবেশ আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন, আর আমরা কথা বলার সুযোগ পাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন এই সুযোগেই আমাদের কিছু কথা শুনবো, ওই অনুযায়ী জীবন গড়বার জন্য আমরা চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। জোরে বলুন না আমিন। আরো জোরে বলুন না আমিন। আমি যেই সূরাটি তেলাওয়াত করেছি, যেই সূরাটির অর্থটা হচ্ছে যে তোমরা অধিক লোভে শেষ পর্যন্ত মোহিত হয়ে গেলে, তোমরা অধিক লোভে মোহিত হয়ে গেলে শেষ পর্যন্ত কবরের দ্বার প্রান্তে উপনীত হলা। এটা কি ঠিক? কখনোই ঠিক নয়। অচিরেই জানতে পারবে। কখনোই ঠিক নয়, অচিরেই জানতে পারবে। অতঃপর বলছি, কখনোই ঠিক নয়, অচিরেই জানতে পারবে। যদি এমনটাই হয় চরিত্র, তাহলে অবশ্যই তুমি জাহান্নাম দেখতে পাবে। সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন। অতঃপর সেই দিন জাহান্নাম দেখার পরে তোমাদের সত্যি সত্যি তোমাদের নির্ভরযোগ্য জ্ঞানের মাধ্যমে তোমরা সেটা স্বীকার করে নেবে। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আর অতঃপর আমি অবশ্যই তোমাদেরকে তোমাদের যে নিয়ামত দান করেছি সেই নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম।
সম্মানিত সুধীবৃন্দ, আমি সূরা আত-তাকাসুর, এটি 102 নম্বর সূরা। এই সূরাটি হলো 102 নম্বর সূরা। রুকু হলো 1টি, এর আয়াত হলো 8টি। এটি হলো মাক্কি সূরা। মাক্কি জীবনী রাসূলের যে সূরাগুলো, তার মধ্যে এই সূরাটি সবথেকে গুরুত্বপূর্ণ একটি সূরা। মানুষের জীবন চরিত্র এবং চরিত্রকে বদলাবার জন্য, দৃষ্টিভঙ্গি বদলাবার জন্য এই সূরাটি দিয়েই একটি মানবীয় গুরুত্বপূর্ণ একটি দিক বহন করে, যেটি আমি আপনাদের সামনে অর্থসহ তেলাওয়াত করেছি। একটু ব্যাখ্যা সহ আমি আপনাদের সামনে বলবার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের আপনাদের সকলকে শোনার এবং বলবার আল্লাহ যেন তৌফিক দান করেন। জোরে বলুন না, আরো জোরে বলুন না আমিন। এখানে এই সূরাটির নামকরণ হয়েছে সূরাটির প্রথম যে আয়াত, এই আয়াতের অংশ থেকেই সূরাটির নাম করা হয়েছে তাকাসুর। তাকাসুর বাবে তাফাউলের ওজনে, মানে অধিক লোভ, লোভের পর লোভ, যেই লোভ কখনো শেষ হবে না। এই ব্যাপারে বলতে গিয়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটি হাদিস বলেছেন যে বনি আদমের লোক, এদেরকে যদি উহুদ পাহাড় পরিমাণ একটি স্বর্ণের পাহাড় করে দেওয়া হয়, এত সম্পদ যদি দেওয়া হয়, তারপর অথবা ওই হাদিসে বলছেন যে অথবা দুটি পাহাড়ের মাঝখানে পাদদেশটি যদি স্বর্ণ দিয়ে ভর্তি করে দেওয়া হয়, তারপর বনি আদম বলবে যে এরকম এত সমপরিমাণ সম্পদ আমি আরো কোথায় পাবো। রাসূল বলছেন শেষে, হাদিসের শেষ অংশে, যে বনি আদমের সব লোভ লালসা সব পূর্ণ হবে যেই দিন তার মুখে এক মুষ্টি মাটি দিয়ে ভর্তি করে দেওয়া হবে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলুন আল্লাহু আকবার। যার যত সম্পদ তার তত বেশি সম্পদের লোভ। এই লোভ লালসা মানুষকে গোমরাহি করে। যতগুলো মানুষকে গোমরাহির পথগুলোর মধ্যে শ্রেষ্ঠ 3টি লোভে মানুষ ধ্বংসের দিকে যায়, তার 1 নম্বর হলো সম্পদের লোভ, দ্বিতীয়টা হলো ক্ষমতার লোভ, তৃতীয়টা হলো নারী লোভ অথবা পুরুষের লোভ। নারী পুরুষ নারী পরস্পরে এই লোভ। আরো অনেকগুলো লোভ লালসা মানুষকে ধ্বংসের দিকে নেয়। তার মধ্যে 3টি বিষয় আপনাদের সামনে আমি একটু একটু করে বলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন বলার বোঝার সুযোগ করে দেন। আল্লাহ কবুল করুক। জোরে বলো না আমিন। আরেকবার জোরে বলো না আমিন। এই লোভ লালসা আমরা প্রতিনিয়তই প্রতিক্ষণে আমরা দুনিয়াতে নিজেকে ভালো জায়গায় পৌঁছানোর জন্য আমরা চেষ্টা করি। আমার লেখাপড়া যেন ভালো হয়। লোভ কাকে বলে এই বিষয়টা আমি আপনাদের আগে বলবো। লোভ হলো ওই জিনিসটি যেটি মানুষের চাহিদার প্রয়োজন আছে, কিন্তু এর চেয়ে বেশি চায় অবৈধ পন্থায়, এটার নাম হলো লোভ। যেমন ব্যবসা করব, চাকরি করব, কৃষি পানি করব, সব কিছু করব, কিন্তু আল্লাহর হুকুম যতটুকু আছে ততটুকু করবে, এর বেশি যদি করতে চাই তাহলে সেটা আমার জন্য হারাম হবে, সেটাই হবে লোভ। যেমন চাকরি করি, 1 লক্ষ টাকা বেতন পায়, 1.5 লক্ষ টাকা বেতন পায়, তারপরও সে ঘুষের ধান্দা করে। এই যে অতিরিক্ত অবৈধটা, এইটার নাম হলো লোভ। ব্যবসায়ের অনেক শুক্রবার আজান হয়েছে, আল্লাহর হুকুম হলে ফাসআউ ইলা যিকরিল্লাহ, জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন দৌড়াও আল্লাহর দিকে, সালাতের দিকে, আল্লাহর ইবাদতের দিকে। আর দুনিয়ার লোভে পড়ে আমার ব্যবসাটা খরিদ্দারদেরকে আপনার বিদায় করতে করতে শেষ পর্যন্ত আমি সালাতও পড়তে পারলাম না। আমার যে হালাল সম্পদটা ছিল, হালাল যেই ব্যবসার যে সম্পদ টাকাটা ছিল, সেটাও এখন আমার হারাম হলো, হালালটাও হারাম হলো। ব্যবসা যে হালাল, এই হালাল রুজি রোজগার করা যে ফরজ ছিল, এটাও এখন আপনার জন্য হারাম হলো। এটার নাম হলো লোভ। ইসলামে এই লোভ লালসার ব্যাপারে বলতে গিয়ে একটু কঠিন ভাবে বলতে চাই, যারা লোভে পড়ে ক্ষমতাকে ছাড়তে চায় না। একটা ঘটনা বলবো।
একটা ঘটনা না বললেই নয়, যারা ঘটনা না শুনলেই তাফসীর বোঝা যাবে না। কোরআনের ব্যাখ্যার সাথে আপনাকে তাফসীর বুঝতে হবে, ব্যাখ্যাগুলো বুঝতে হবে, কোরআনের অর্থের সঙ্গে ব্যাখ্যা বুঝতে হবে। একজনের কথা শুধু বলবো, ক্ষমতায় যাওয়ার আগে প্রতিজনে সুফি সাহেব সাজে। একজন মেম্বারে দাঁড়াবে, আগে রিক্সা চালাতো আমার এলাকায়, সুন্দর একটা পাঞ্জাবি পরে মানুষের কাছে কয়েকদিন থেকে ভোট চায় বেড়ায়। এখনো ভোট শুরু হয়নি, তার আগে আমি বলছি এই অবস্থা কেন? তখন আমার মনে পড়লো ম্যাগাজিনে একটা লেখা আছে যে ভোটের সময় মানুষ সাদা কাপড় পরে মানুষের সামনে যায় কেন? উত্তর পরের ম্যাগাজিনে এসেছে যে মানুষ যেন তাকে ফেরেশতা মনে করে, তাকে যেন ফেরেশতা মনে করে তাকে ভোট দেয়। আর এই মানুষ ভোটে পাওয়ার পরে, ক্ষমতায় যাওয়ার পর সে যেন চুরি করে খাইতে পারে, মানুষের সম্পদগুলো চুরি করে খাইতে পারে। এজন্য সাদা পোশাক দেখবেন ভোটের আগেই এবং ভোটের সময় যারা অধিকাংশ, সব মানুষ খারাপ বলছে না, অধিকাংশ মানুষের এমন লোভ লালসা যে কত টাকা যায় যাক, একবার যদি আমি এমপি হতে পারি, একবার উপজেলা চেয়ারম্যান হতে পারি, জেলা চেয়ারম্যান হতে পারি, আমি যদি 2 কোটি টাকা খরচ করতে পারি, তাহলে কমপক্ষে 50 কোটি টাকা আমি সরকার মারতে পারবো। এই উদ্দেশ্য করে সুন্দর একটা পাঞ্জাবি, দাড়ি টুপি দিয়া একবার সাদা পাঞ্জাবি, ধবধব সাদা, ও বুঝাইতে চায় আমার মতন ফেরেশতা এই আল্লাহর জমিনে আর নাই। অবৈধভাবে যারা যে কাজ করবে এটার নাম হলো লোক। মিস্টার নমরুদ যখন ক্ষমতায় আসে, যারা ক্ষমতার প্রথম দিকে আসে তারা অনেক ভালো মানুষ, অনেক ভালো, তার গুণের কোনো শেষ নাই। নির্দিষ্ট সময়ের পর ক্ষমতা যখন আর থাকার কথা নয়, ক্ষমতার লোভে পড়ে হলো সে আর ক্ষমতা ছাড়তে চায় না, সে জোর করে ক্ষমতাটাকে রাখতে চায়। জনগণ বলে তোমরা ভোট দাও অথবা জনসমর্থন নাও, কে ভোটে আসবে, কে ক্ষমতায় যাবে এটা জনগণ নির্ধারণ করবে। তার অধিক টাকা পয়সা থাকার কারণে, লাঠিয়াল বাহিনী, গুন্ডা বাহিনী থাকার কারণে জনগণ ভয়ে তার বিরুদ্ধে আর কথা বলতে পারে না। এমনি করেই বিনা ভোটের সরকার আবার হলো নমরুদ। শেষ পর্যন্ত ক্ষমতায় দ্বিতীয়বার আসার পর, তৃতীয়বার আসার পর আস্তে আস্তে এমন একটি অবস্থা করলো, নমরুদের দলের বাইরে কোনো মানুষ কথা বলার আর দুঃসাহস কারো ছিল না। এমনি করে অনেকদিন ক্ষমতা থাকার কারণে তার এত বেশি ক্ষমতার দাপট, তার বিরুদ্ধে বলার মানে হলো তাকে হত্যা করা, তাকে নিজেই জীবন দেওয়ার মতো এমন একটি পরিবেশ সৃষ্টি করে। কেউ যদি মনে করে আমি নমরুদের বিরুদ্ধে কথা বলবো, তাহলে তাকে এটাও জানতে হবে তাহলে 24 ঘন্টা দুনিয়ার মধ্যে আর তার দানা পানি থাকবে না, তাকে মৃত্যুবরণ করতেই হবে। এজন্য এটার নাম হলো লোভ। এরকম লোভে পড়ে অনেকজনে তো বিনা ভোটে রাতারাতি ভোটে উদারাল ক্ষমতায় থাকতে চেয়েছে। জনগণের ভোটের প্রয়োজন হয় না, এরকম হয়েছে কিনা? জোরে বলেন হয়েছে কিনা? এটার নাম হলো লোভ। এটা লোভ, এই লোভেই মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। অধিক ক্ষমতা হলে এই মানুষ কুফুরের দিকে, যার প্রতিপক্ষ এন্ট্রি গ্রুপ না থাকলে এই মানুষ বেপরোয়া হয়, সে নিজে নিজেই সবকিছু করতে চায়, আইনটাকে বদলায়, নির্দোষ মানুষটাকে ফাঁসি দিতে তার কোনো দ্বিধাবোধ হয় না। পৃথিবীর কোনো আইনে নাই, আল্লাহর কোরআন হাদিসে তো নাই, পৃথিবীর কোনো আইনে নাই যে যাদেরকে কোনো আসামিকে ধরার পর নতুন করে আইন তৈরি করে ওই আসামিকে ফাঁসি দেওয়া, যেটা বাংলাদেশে ঘটেছে। কথা কি বোঝা যায়? কথা কি বোঝা যায়? কি জন্য? যে 2-1টা হুজুরকে ফাঁসির মধ্যে ঝুলাতে পারলে ক্ষমতাটা তার চিরস্থায়ী থাকবে, কিন্তু ক্ষমতা চিরস্থায়ী নয়, ক্ষমতা চিরস্থায়ী নয়, বয়স চিরস্থায়ী নয়। এজন্য মনে রাখবেন,
সম্পদও চিরস্থায়ী নয়। সম্পদ এখন আপনার কাছে আছে, কিছুদিন পর আর সম্পদ থাকবে না। বয়স যতই আপনি ধরে রাখার চেষ্টা করুন না কেন, বয়স এক সময়, আমার বিয়ের আগে একটা চুলো পাকে নেই, এখন দাড়িগুলো অর্ধেক হয়ে গেছে। এটা ধরে রাখার মতো জিনিস নয়, ক্ষমতাও ধরে রাখার মতো নয়। ক্ষমতার লোভে যদি কেউ উপরে এই কাজগুলো যারাই করুক না কেন, তার ভুল করে, চরম ভুল করে। এই ভুলের কথা বলতে গিয়ে বলছেন যে অধিক লোভ, এই ক্ষমতার লোভ তোমাকে মোহিত করেছে। কথা কি বোঝা গেছে? কোরআনের অর্থগুলো বোঝা গেছে? আলহাকুমুত তাকাসুর, অধিক ক্ষমতা তোমাকে মোহিত করেছে, অধিক লোভ তোমাকে মোহিত করেছে, অধিক পাওয়াকে তোমাকে মোহিত করেছে। এটা করা যাবে না। যারা বেশি লোভ করেন, বেশি লোভ করার কারণে মানুষ ভালো কাজ করার সুযোগ পায় না। যদি বলা হয় তুমি এখন সালাত পড়ো না কেন, বলছে হুজুর অনেক ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি নিয়ে অনেক ব্যস্ত থাকি। এবার পার্শ্বের হাজী সাহেব আর হুজুর সাহেব মিলে, ইমাম সাহেব, সব সাহেবগুলো মিলে তার দোকানের, বিরাট দোকান, চাইল ডালের দোকান, মুদির দোকান, সেখানে গিয়ে বলছেন, এবার চাইলের উপর হাত দেয়, ডাইলের উপর হাত দেয়, আর এমনি করে ঘ্রাণ নেয়। বলছেন ইমাম সাহেব, হাজী সাহেব আপনি কিসের ঘ্রাণ নেন? এবার হাজী সাহেব আর ইমাম সাহেব কত ঘ্রাণ নিচ্ছি, যে প্রসাব পায়খানা করো নাকি, এই টয়লেট করো নাকি, আবার এই চাইলের উপর ডাইলের উপর। বলছে আপনাদের মাথা কি ডিস্টার্ব আছে নাকি, মানুষকে চাইল ডাইলের উপর প্রসাব করে নাকি? বলছেন যে হ্যাঁ, আমরা মনে করছেন যেহেতু আপনি সময় পান না, তো সেহেতু এইখানেই মারেন নাকি আপনি। বলছে ও আপনাকে আমাকে বেইজ্জতি করার জন্য আসছেন। এবার ইমাম সাহেব বলছে সব জিনিসের সম্পদ সময় আপনি পান, আল্লাহর ইবাদতের ব্যাপারে আপনার সময় হয় না, এটা কেমন কথা? আপনি ব্যবসা করার সময় পান, ইবাদত করার সময় পান না, মসজিদে যাওয়ার সময় পান না, ভালো কাজ করার সময় পান না, কোরআনের পক্ষে কথা বলার সময় পান না, আপনি শুধু দুনিয়া আর দুনিয়া, দুই হাত দিয়ে দুনিয়া। একজন ভদ্রলোক, একজন পিয়নো, উনি ছিলেন পদাধিকার বলে সভাপতি, আমি হলাম সেক্রেটারি, প্রতিষ্ঠান প্রধান ছিলাম আমি। উনি বলছেন যে হুজুর, হিন্দু অরুণ কুমার মালাকা বদার পিয়নো ছিলেন, বলছে যারা বেশি লোভ করে, আমাকে বুঝাচ্ছিলাম, এই মানুষগুলো লোভের কারণে বেশি লোভ করে, এরা মরার আগে এরকম করে হাসতায় টাকা। এমনকি সম্পদ যদি কোমরে রাখে, কোমরকে টাকা যেন বাইরে যেতে না পারে, কোমরের মধ্যে শক্ত করে ধরেছে, এই অবস্থায় মরে গেছে, টাকা ছেড়ে দিতে রাজি না। এটা কি বোঝা গেছে? এটার নাম হলো লোভ। এই লোভ, তবে হ্যাঁ বৈধ, সব ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, কৃষি বাণিজ্য সব আপনার জন্য বৈধ, তবে আল্লাহর হুকুমের উপরে যেন নয়। আপনি বেশি লোভ করার কারণে ছেলেরা ভালো লেখাপড়া করবেন, অনেক বড় হবেন। রমজান মাস এসেছে, বলছেন বাবা রে তোমাকে রোজা রাখা লাগবে না, সামনে পরীক্ষা, বলে কিনা? তোমার কপালে, তোমার সন্তানের কপালে তুমি আগুন লাগালা। আল্লাহর হুকুমের উপরে তুমি বেশি লোভ করেছ, ছেলেটাকে তুমি ডিসিএসপি মানে বিসিএস ক্যাডার বানাতে চাইছো, এটা তুমি লোভ করেছো, এটা হয় নাই, ঠিক হয় নাই। সম্পদ থেকে যাকাত দেওয়া লাগবে, যাকাত দিলে সম্পদ কমবে, কেমনি করে দেই? হুজুর গুলোকে দেখলেই মানুষ দৌড়ে পালাই, এই তো টাকা চাইবে, মৌলবীর তো কাজ নাই, এমন বলে কিনা? যাকাত দিতে চায় না। অর্জিত সম্পদ যেই কৃষি পানি করে, যেই ফল ফলাদি হয়, এরা ওসুর দিতে চায় না, ওসুর দিলে কমে যাবে সম্পদ। আল্লাহ বলছেন বান্দারে তুমি যাকাত দাও, ওসর দাও, তোমার এই সম্পদের মাঝে আমি বরকত দান করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। এজন্য যাকাতের একটি অর্থ হলো প্রবৃত্তি। আপনি যাকাত দিবেন, আল্লাহ আপনার সম্পদ বাড়ায় দেবেন। সুবহানাল্লাহ তো বললেন না? আপনি যাকাত দিবেন, সম্পদ বাড়ায় দেবেন। রোজা দিবেন, সুস্থ থাকবেন। আপনি মানুষের কল্যাণ করবেন, বড় বড় বিপদ থেকে আল্লাহ আপনাকে
হেফাজত করবেন। রাসূল বলছেন সাদাকাতুত তুরাদ্দুন বালাং, বড় বড় বিপদ থেকে উদ্ধার করবার একটাই মাত্র মাধ্যম, যখন অসহায় গরিব দুঃখী মানুষ যারা আপনার পাশে থাকবে তাদের সহযোগিতা করলে, বড় বড় অ্যাক্সিডেন্ট হয় 12 লক্ষ টাকার যাবার সেখানে আপনার ক্ষতি হবার কথা ছিল, অথবা আপনার সন্তান মরে যাওয়ার কথা ছিল, এই জায়গা থেকে আপনি যে তার পিছনে 6000 টাকা খরচ করার কারণে, তাকে উদ্ধার করবার কারণে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন বড় বিপদ থেকে উদ্ধার করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝতে হবে, বেশি ওয়াজের প্রয়োজন নাই, ভালো করে শুনুন, মন দিয়ে শুনুন। অধিক লোভ ভালো নয়, অধিক লোভে আপনাকে একদিন ধ্বংসের দিকে নিয়ে যাবে, অধিক লোভ আপনার ভালো নাই। এবার তিনি মনে করলেন, ওই নমরুদ মনে করলেন দুনিয়ার সব কিছু চলে যাক, সব মানুষ মরে যাক, তারপর আমার ক্ষমতার দরকার। কিছুদিন আগে বলছিল না একজন কালনাগিনী, কথা কি বুঝা যায়? কালনাগিনী বলছিল সেনাপ্রধান সবাইকে গুলি করে মারেন। সেনাপ্রধান বলছে মানুষকে মারার জন্য সেনাবাহিনী তৈরি হয়ে নাই, আমরা সরি বেটা। কেউ যদি আপনার শত্রু হয় তারপরও তাকে প্রাণহানি করার এই অধিকার কোরআন হাদিসে দেওয়া হয় নাই। কেউ যদি মান কতালা নাফসান কতালাহুন নাস জামিআন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার ক্ষমতার লোভে পড়ে কাউকে যদি তুমি হত্যা করো, তাহলে গোটা পৃথিবীর সব মানুষগুলোকে হত্যা করলে যে গুনাহ, এমন গুনাহ তোমার সমপরিমাণে গুনাহ তোমার আমলনামায় লিখে দেওয়া হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। যারা ক্ষমতার লোভে পড়ে আরেকজনকে আপনাকে হত্যা করে, ছেলেদেরকে হত্যা করে, মেয়েদেরকে হত্যা করে, শুধু এটাই নয়, আহসানুল্লাহ মাস্টারের কথা আপনারা শুনেছেন, নিজের দলীয় লোক ওই জায়গায় এমপি দাঁড়াবে বলে তার নিজের দলের লোকে ওকে হত্যা করেছে। প্রমাণ প্রমাণ, নিজের দলের লোকগুলোকে। আর আপনারা আমাদেরকে বলুন, আমরা যারা কোরআনকে প্রতিষ্ঠিত করতে চাই, আমাদেরকে জোর করে চাপিয়ে না দেওয়া পর্যন্ত আমরা কখনোই ক্ষমতার জন্য লোভী হই না। আমরা জানি যে আমি যদি ক্ষমতা, আমাদের সাংগঠনিকভাবে কেউ যদি ক্ষমতা চায়, তাহলে ও অযোগ্য বিবেচিত হবে, আর যাকে দেওয়া হবে তাকে বাধ্যতামূলক নিতে হবে। না হলে যদি সে অস্বীকৃতি প্রদান করে শরীয় সম্মত ছাড়া, তাহলে সেও অযোগ্য বলে বিবেচিত হবে। যদি ইসলামের কোনো ভালো কাজের জন্য আপনাকে দাঁড় করা হয়, এই সমাজ যদি আপনাকে চায় যে আপনি এই ভালো কাজে দাঁড়ান, আপনি মেম্বারের দাঁড়ান, চেয়ারম্যানের দাঁড়ান, তাহলে ওই মানুষকে দাঁড়ানো উনি বাধ্যতামূলক দাঁড়াতে হবে। আর ওই মানুষের জনগণের পিছনে সেবা করা তার উপর ফরজ হয়ে যাবে। এলাকার মানুষ অসহায়, সম্পদ কমে যাবে বলে প্রতিবেশী একজন মানুষের অসুস্থ হয়েছে, ধরুন একজন মা, প্রসূতি মা, তাকে সিজার করা লাগবে, কিন্তু দুঃখের বিষয় টাকা আমাদের পকেট থেকে বের হয় না। সাদা কালেকশন করতে করতে পঞ্চগড় হাসপাতালে ওই রোগী যদি মারা যায়, এবার হাদিস থেকে ভালো করে শরীয়তের একটা ঘটনা আমি আপনাদের বলবো। কোন প্রতিবেশী এমন অসহায় হওয়ার পর আর অসুস্থ অবস্থায় মানুষের সহযোগিতা না পাওয়ার কারণে কোন প্রসূতি মা অথবা কোনো মানুষ অসুস্থ অবস্থায় যদি মারা যায়, কিয়ামতের ময়দানে ওই মাকে আপনারা হত্যা করেছেন বলে কিয়ামতের ময়দানে আমাদের সমাজের সব মানুষগুলোকে হত্যাকারী হিসাবে দাঁড় করা হবে। জোরে করুন নাউজুবিল্লাহ। বলছেন এত বড় কঠিন কথা বলছেন, দলিল আছে কিনা? ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুন লিস-সাইলি ওয়াল মাহরুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো, তোমাকে যে সম্পদ আমি দিয়েছি, এই সম্পদের মধ্যে অসহায় গরিব দুঃখী প্রতিবেশীর অধিকার আছে। তুমি দয়া করে দিও না, দয়া নয়, দয়া করে আমি তোমাকে সম্পদ দিয়েছি, এই সম্পদ থেকে অসহায় মানুষের পিছনে তোমাকে ব্যয় করা লাগবে। আর যদি ব্যয় না করো, তাহলে তুমি নিজেই তুমি এই সম্পদকে লুকালা, অবৈধ করে নিলা, তুমি লোভী। এটার নাম হলো লোভ। লোভ কি বুঝা যায়? একটা শব্দ থেকে আজকে আলোচনা আমি শেষ করবো ইনশাআল্লাহ। এই লোভ যারা বেশি করে, এর দুনিয়াতেও শান্তি পাবে না, পরকালেও শান্তি পাবে না। নিজের ছেলেকে বড় বড় ভালো ভালো প্রতিষ্ঠানে পড়া হয়, আর
প্রতিবেশী ছেলেদেরকে তারা পড়াতে চায় না, এদেরকে অন্যভাবে দেখা হয়, নিজের ছেলেকে ভালো ভালো জায়গাতে পড়ায়। এক সময় প্রতিবেশী গরিব ছেলেটা, মেধাবী ছেলেটা আর পড়তে পারে না। আপনি মনে রাখবেন, যেই ছেলেটা পড়তে পারলো না, এটার জন্য কিয়ামতের ময়দানে আপনাকে দাঁড় করানো হবে, অন্যায়কারী হবে জালেম হিসাবে। অপর দিক থেকে তার অধিকার বঞ্চিত করেছেন, আপনি অধিকার বঞ্চিতকারী হিসাবে আপনাকে দাঁড় করা হবে। দুনিয়াতেই ওই যে আপনার ছেলেটা ভালো জায়গায় যাচ্ছে কিন্তু যেতে পারবে না, এটার অভিশাপ। দুনিয়ায় পরে এক সময় আপনার ছেলে সত্যিকারী মানুষ হতে পারে না, শেষ পর্যন্ত ডাল খুর হয়ে যাবে। ডাইল কি বুঝেন? ডাইলকে বোঝা যায় মুসুরি কলের ডাল নয়, এই ডাল এই ডাইল খোর। বেশ কিছু মানুষকে দেখছি অনেক বড় শিক্ষিত কিন্তু ড্রাগ এফেক্টেড। কিন্তু আপনাদেরকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো, যারা কোরআনের কথা, কোরআন তেলাওয়াত করে, মুখের মধ্যে কোরআন হাদিস নামাজ যারা পড়ে, এরা কোশ্চেন কালেও ড্রাগ এফেক্টেড হবে না, তারা মদারু হবে না, কখনো মদ খাবে না, তারা পথভ্রষ্ট হবে না। এই সমাজকে উদ্ধার করতে হলে একটাই মাত্র হলো বুনিয়াদী শিক্ষা, ইসলামী শিক্ষা। ইসলামী শিক্ষার পাশাপাশি আপনার দুনিয়াবী শিক্ষা থাকুক, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু আপত্তি হলো অবশ্যই আপনাকে দ্বীনি শিক্ষা দিতে হবে, না হলে কিয়ামতের ময়দানে আপনাকে আসামির কাঠ ধরে দাঁড় করানো হবে। বেশি লাভ করা যাবে না, এই লোভে ধ্বংসের দিকে আপনাকে যেতে হবে। এই ছেলেরা, এই মেয়েরা, ছোট ছোট পিচ্ছিরা যারা কোরআন পড়ে, মান দাল্লা আলা খাইরিন কাফানিহি, কোনো মানুষ ভালো কাজের কোনো দিক নির্দেশনা দিলে অথবা সহযোগিতা করলে অথবা পরামর্শ দিলে, ওই ব্যক্তি যতদিন ভালো কাজ করবে, ধরুন আপনি একজন কাকে নামাজ শিখালেন, নামাজ শেখানোর কারণে যতদিন সে নামাজ পড়বে, সালাত আদায় করবে, যতগুলো সওয়াব হবে, এত সমপরিমাণ সওয়াব আপনার আমলনামায় লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ তো বললেন না? আপনার সওয়াব, মান জাআ বিল হাসানা, কোন ব্যক্তি যদি একটি ভালো কাজ করে, ফালাহু আশারু আমসালুহা, তাহলে তার জন্য 10টি কল্যাণ আল্লাহ কোরআনে বলেছেন, 10টি কল্যাণ আল্লাহ তাকে দান করবে। শুধু এটাই নয়, সে যদি আন্তরিকভাবে এই কাজটা করে, মাদ্রাসার জন্য জীবন দিয়ে ফেলে, মাদ্রাসাকে ঘাড়ে নিয়েছে, দিন রাতি ঠিক মতো পরিবার চালাতে পারে না, কিন্তু মাদ্রাসা ছাড়ে না, রাসূলের ঘর তিনি ছাড়তে চায় না। এমন কিছু পাগল মানুষ আছে কিনা? এই পাগল মানুষের কথা আমি আরেকবার বলেছিলাম। আমি যেই প্রতিষ্ঠানে পড়েছি নাম হলো বসুদ্দিন মুন্সি। এই বসুদ্দিন মুন্সি মক্তবটাকে আস্তে আস্তে বড় দাখিল আলেম ফাজেল মাদ্রাসা, মানিকপীর ফাজেল মাদ্রাসা হয়েছে। হাজার হাজার ছাত্ররা, হাজার হাজার আলেম ওলামা সেখান থেকে তৈরি হয়েছে। ওই বসুদ্দিন মুন্সির ওই মাদ্রাসা যদি না হতো, আমিও তো হুজুর হইতে পারতাম না, এখানে কথা বলতেও পারতাম না। আপনারা যাই কিছু বলুন, আজকে সালাত আদায় করেছি, আমি এখানে সুন্দর করে তেলাওয়াত আপনারা শোনাচ্ছি, আলোচনা শোনাচ্ছি, কত সওয়াব, এত সমপরিমাণ সওয়াব বসুদ্দিন মুন্সির আমলনামায় আল্লাহ পৌঁছায় দেবেন। এমন বসুদ্দিন মুন্সি সাজা যায় না। আপনারা কি বসুদ্দিন মুন্সি সাজতে পারবেন না? আমরা সকলেই ভালো ভালো কিছু কাজ করে যাব। তার মধ্যে উত্তম একটি কাজ, মসজিদ দেওয়ার আগেই আপনাকে মাদ্রাসা দিতে হবে। আপনার ফ্যাক্টরি যদি না থাকে, মাল যদি উৎপাদন না হয়, তাহলে আপনি বাজারজাত করবেনটা কেমনে? আপনি ফ্যাক্টরিতে মাল তৈরি হবে, বিস্কিট তৈরি হবে, তারপরে আপনি দোকান দেবেন। এই মসজিদটা হলো দোকান। কিসের দোকান? এটা হলো ইবাদতের দোকান। এই ইবাদতের উপযুক্ত ব্যক্তি হিসাবে আপনাকে গড়ে উঠানোর চেষ্টা করতে হবে। সেটা হলো যে আপনাকে তাকে নামাজ শিখাতে হবে, রোজা শিখাতে হবে, যাকাত শিখাতে হবে, ইসলামের শরীয়তগুলো শিখাতে হবে। এই জন্য আপনাদের সকলকে আমি অনুরোধ করব, আপনারাও যারা শুনছেন কথাগুলো, আপনার মাদ্রাসাতে ছাত্রছাত্রী দেবেন,
সেখানে ইসলাম শিখবে, কোরআন শিখবে, সব কিছু শিখবে, হ্যাঁ, তাহলে সে মানুষ হবে। দুনিয়াতে কমপক্ষে আপনার লাভ করতে না পারলেও ক্ষতি করবে না। ভালো করে শুনুন, এরপরও দুনিয়া পাবার জন্য বেশি লোভ যদি আপনার থাকে, আল্লাহ কিভাবে কথাগুলো বলছেন ভালো করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে বান্দা শোনো, বেশি লোভ করিও না, দুনিয়াকে পাবার জন্য বেশি লোভ করিও না। হাত্তা যুরতুমুল মাকাবির, জোরে বলুন আল্লাহু আকবার। শেষ পর্যন্ত, হাত্তা মানে আয়া গয়া, শেষ পর্যন্ত তোমার জীবনটা যৌবন থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত, শেষ পর্যন্ত, এটাকে বোঝার জন্য হাত্তা এসেছে। কবরের বহু বচন হল মাকাবির। শেষ পর্যন্ত তুমি কবরের দ্বার প্রান্তে উপনীত হলা রে বান্দা। কাল্লা সাউফা তা'লামুন, ওরে বান্দা শোনো, কখনোই তুমি ঠিক করছো না, দাঁড়াও দাঁড়াও, শোনো, কখনোই যে তুমি ঠিক করো না, বরং অচিরেই জানতে পারবা। সিন এবং সাওপা কোনো ভার্বের পূর্বে ব্যবহার করলে অচিরেই শব্দ অর্থ হয়, তার মানে মরার সাথেই সাথে তাকে জানিয়ে দেওয়া হবে, অথবা মৃত্যুর পূর্বে, মৃত্যুর আগে আগে সব ঘটনাগুলো তাকে জানিয়ে দেওয়া হবে, এটার পূর্বে। এই জন্যই সাওপা শব্দটি ব্যবহার করা হয়েছে। কি জানতে পারবে এটা বলছেন না, বলছেন কাল্লা সাউফা তা'লামুন, বান্দারে কখনোই ঠিক নয়, তুমি অচিরেই জানতে পারবা। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, আবার আল্লাহ বলছেন কি জানতে পারবা, এটা বলতে চায় না, আবার বলছেন রে বান্দা, তুমি যেভাবে চলছো এটা কখনোই ঠিক নয়, অচিরেই জানতে পারবা, অচিরেই জানতে পারবা। দ্বিতীয়বার বলার পরে তৃতীয়বার বলছেন কাল্লা লাউ তা'লামুনা ইলমান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা কখনোই ঠিক নয়। আমার এই কথাগুলো যদি তোমার নির্ভরযোগ্য জ্ঞানের মাধ্যমে বুঝতে পারতে, তাহলে তোমার দুনিয়াবী জীবন এত খারাপ হতো না, এত নড়বড়ে থরবড়ে হতো না। সুতরাং বান্দা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ঘাড় ধরে দাঁড়ানোর চেষ্টা করে, কিন্তু বান্দা খালি দুনিয়া পাবার জন্য দৌড়ায়। এই পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন আফসোস করে বলছেন বান্দা, তোমার চরিত্র, তোমার দৃষ্টিভঙ্গি যদি না বদলাতে পারো, তাহলে শুনে রাখো, সুম্মা লাতারাবুন্নাল জাহিম। তোমার দৃষ্টিভঙ্গি যদি তুমি সামলাতে, তুমি যদি বদলাতে না পারো, তাহলে অবশ্যই জাহান্নামের মতন কঠিন একটা জাহান্নাম তোমার জন্য অপেক্ষা করছে। তুমি মরে যাওয়ার আগেই তুমি জাহান্নাম দেখতে পারবা। করে বলুন আল্লাহু আকবার। সুম্মা লাতুরাবুন্নাহা আইনাল ইয়াকিন, বান্দা শোনো, সেই দিন তুমি বুঝবে, সব বুঝবে, সেই দিন তুমি বুঝবে, দেখে দেখে তুমি সব বুঝতে পারবে, কিন্তু এই বুঝে তোমার 2 পয়সা উপকার হবে না। আল্লাহ রাব্বুল আলামিন শেষ নম্বর আয়াতে 8 নম্বর আয়াতে বলছেন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, অতঃপর তোমাকে অবশ্যই অবশ্যই, লামে তাগিদ, আবার নুনের উপর তাজদিদ, নুনে তাগিদ, তার মানে মাস্ট বি শিওর, মাস্ট বি শিওর, বারবার তিনি বলছেন অবশ্যই অবশ্যই বলছেন। আল্লাহ বলছে আমি অবশ্যই অবশ্যই তোমাদেরকে প্রশ্ন করব, তোমাদের যে নিয়ামত আমি দিয়েছিলাম, যতগুলো নিয়ামত, তার মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত সূরা আরাফের মধ্যে আল্লাহ বর্ণনা করেছেন, লাকাদ জারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। জোরে বলুন আল্লাহু আকবার। যেই 3টি শ্রেষ্ঠ নিয়ামতের কারণে মানুষকে জাহান্নামে
মানুষ এবং জিন নামক এই দুই ধরনের সৃষ্টির সর্বশ্রেষ্ঠ সৃষ্টিদেরকে জাহান্নামে ভর্তি করানো হবে। এটার মূল কারণ হলো দুনিয়ার মানুষকে আল্লাহ জানাই দিয়েছেন যারা অধিক লোভ করে, এদের মধ্যে যারা বিবেক আমি দিয়েছিলাম, এই বিবেক দিয়ে সে সঠিকভাবে ইসলামের পথে সে যাইতে পারে নাই, ইসলামের পথ সে মেনে নিতে পারে নাই, সেটাকে খুঁজে সে পায় নাই, যার কারণে ওই বুঝার পরও, এত বুঝার পরও সে বুঝে নাই। এই মানুষগুলোকে জাহান্নামে আল্লাহ ফেলে দিবেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। দ্বিতীয় নম্বর তার খারাপ গুণটা হলো, যেটা আল্লাহ শ্রেষ্ঠ নিয়ামত দিয়েছেন তার মধ্যে হলো লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। আমি দুইটি চোখ দিয়েছিলাম, আইনুন মানে চোখ, আইনুন দুইটি চোখ আমি দিয়েছিলাম, বিশাল নিয়ামত। এই চোখ দিয়ে সে আর দেখে নাই। আর উজুনুন মানে হলো কান, লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আমি দুইটি কান দিয়েছিলাম, কোরআনের কথাগুলো, আল্লাহর কথাগুলো, ইসলামের কথাগুলো, শরীয়তের কথাগুলো, দ্বীনের পক্ষে ন্যায় নীতির কথাগুলো আমরা বারবার বলেছি। তারপরও তারা যারা শুনে নাই, আল্লাহ বলছেন যাদের বিবেক থাকার পর, যারা বিবেক অনুযায়ী কাজ করে না, চোখে দেখার পর সে যে বুঝলো না, কান দিয়ে কোরআনের কথা, ইসলামের কথা, আল্লাহ রাসূলের কথা শোনার পরও যারা শুনলো না, এই সমস্ত লোকদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উলাইকা কাল্লা'আনাম। জোরে বলুন আল্লাহু আকবার। এই সমস্ত মানুষগুলো দোপায়া চতুষ্প জন্তু, এরা চতুষ্প জন্তু, বরং বালুহুম আদল, এর চেয়েও নিকৃষ্ট, এর চেয়েও নিকৃষ্ট, ভয়ঙ্কর কথা। এজন্য কোরআনের একটি কথা যদি এটা আমার বিরুদ্ধে হয়, সেটা আমাকে বলতে হবে। কোন মানুষের পক্ষে যাক আর বিপক্ষে যাক দেখার বিষয়, ইমানকে নিয়ে এখান থেকে যেতে হবে। ইমানের পক্ষে আপনাদের থাকতে হবে, ন্যায়ের পক্ষে থাকতে হবে, ইসলামের পক্ষে থাকতে হবে। বিবেকের বিবেক বর্জিত কোনো কাজ করা যাবে না। ইমানদার কারা? পবিত্র আল কোরআনে সূরা নিসার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার মানুষ প্রকৃতভাবে ইমানদার ওই মানুষেরাই যারা হলো আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠা করবার জন্য যারা সংগ্রাম করে, লড়াই করে, এরাই হলো সত্যিকারের ইমানদার। আর কাফের কারা? ওই আয়াতের বাকি অংশে বলছেন ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। যারা মানুষ রচিত বিধিবিধানের পক্ষে সংগ্রাম করে, লড়াই করবে, নিজের নেতার আদর্শ প্রতিষ্ঠিত করবার জন্য যারা চেষ্টা করে, এরাই হলো, আল্লাহ বলছেন এই লোকেরা হলো কাফের। আপনারা দেখুন না কেন, যতই নামাজি হোক, যত বড় হাজি গাজি হোক না কেন, যত বড় আলেমও হোক না কেন, কোন নেতাকে আদর্শ মতো মনে করেন, অনেক নেতা, অনেক দল বাংলাদেশে আছে, এরা সরাসরি কোরআনের দৃষ্টিতে, আল্লাহর দৃষ্টিতে তারা কাফের। আর ইমানদার হতে হলে শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একমাত্র আদর্শ নেতা হিসেবে আপনাকে মেনে নিতে হবে। সূরা আহজাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আপনি মনে রাখবেন, আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ কোনো না কোনো ভাবে চলতে গেলে, দুনিয়াতে চলতে গেলে কারো না কোনো আদর্শের প্রয়োজন। এই আদর্শ কি ধরে রাখার জন্য, সত্যিকারে সঠিক পথে চলবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেই একটি আদর্শের মাপকাঠি দিলেন। আল্লাহ বলছেন আমার রাসূলকে উত্তম আদর্শ হিসেবে, তোমাদের জন্য উত্তম আদর্শ হিসাবে আমি তোমাদের জন্য নির্ধারণ করলাম। আর মসজিদে সুন্দর করে এটা মেনে নেওয়ার পর, মসজিদ থেকে বের হবার পর আমরা অন্য দলের রাজনীতি করি। যেই দলে আমরা রাজনীতি করি, ওই দলের নেতাকে আমরা রাজনীতির আদর্শ নেতা মনে করে নিয়ে আসে কিনা? জোরে বলেন আছে কিনা? আমাদের একমাত্র আদর্শ নেতা হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি এ কথা বলতে পারেন আল্লাহ একমাত্র হুকুমকর্তা আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র আদর্শ নেতা, এ কথা যদি আপনি বলতে পারেন, তাহলে বুখারীতে রাসূল বলছেন, বুখারীতে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ আয় মুহাম্মদুর রাসূলুল্লাহ ফাদাখালাল জান্নাহ।
যে ব্যক্তি আল্লাহকে একমাত্র হুকুমকর্তা, আইনদাতা, বিধানদাতা হিসাবে মেনে নিতে পারবে, আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠিত করবার জন্য কাজ করবে, আল্লাহর রাসূলের কথা মতে, কোরআনের কথা মতে, আপনি সরাসরি আপনি জান্নাতে প্রবেশ করবেন। আরেকবার আসতে বলেন না সুবহানাল্লাহ। এজন্য সূরা বাকারার শেষ দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সর্বপ্রথম ফামাই ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা লা ইনফিসামা লাহা। অতঃপর হে রাসূল, আপনি আপনার উম্মতদেরকে, গোটা পৃথিবীর মানুষকে আপনি জানিয়ে দিন যে যদি সত্যিকারী তারা তাগুতি শক্তিকে, মানুষ রচিত বিধিবিধান, আইন কানুনকে যদি আগে প্রত্যাখ্যান করে আর একমাত্র আল্লাহর বিধিবিধান আর আল্লাহর প্রতি যদি ঈমান আনতে পারে, তাহলে সে সত্যিকারী সঠিক একটি রজ্জু ধারণ করলো, একটি রশি ধারণ করলো, যেই রশি কখনোই ছিঁড়বার মতো নয়। এই রশি কোরআনের রশি, এই রশি তাকে টেনে হেঁচড়ে আল্লাহর জান্নাতে পৌঁছায় দেবে। সুবহানাল্লাহ তো বললেন না? এই কোরআনকে আমরা ধরবো, কোরআনের সেই হুকুমত প্রতিষ্ঠিত করবার জন্য আমাদের জান মাল দিয়ে আমরা সকলেই এই মাঠে যতক্ষণ পর্যন্ত দিন প্রতিষ্ঠিত না হবে ততক্ষণ পর্যন্ত আমরা মাঠ ছাড়ব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করুক। জোরে বলুন না আমিন। আরো জোরে বলুন না আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।